মনের সুখে হরিনাম গাইতে গাইতে এক পা দু পা করে যখন প্রেমানন্দ ভিক্ষায় যাচ্ছে, এমনিতে হঠাৎ হঠাৎ শুরু হয়ে গেল প্রবল ঝড় বৃষ্টি বজ্রপাত। প্রবল দুর্যোগের মধ্যে প্রেমানন্দ এগিয়ে যাচ্ছে, প্রেমানন্দ এগিয়ে যাচ্ছে। ও আমায় ভিক্ষা দাও, তোমরা আমায় ভিক্ষা দাও, তোমরা আমায় ভিক্ষা না দিলে আমার গোবিন্দ সেবা হবে না, আমায় কিছু ভিক্ষা দাও। প্রত্যেক দিন প্রেমানন্দ ভিক্ষায় যায়, কোনোদিন কেউ তাকে ফেরায় না। কিন্তু এত দুর্যোগের মধ্যে সবাই বলছে, প্রেমানন্দ তুই আজকের মতো চলে যা, ফিরে যা তুই। এই দুর্যোগের মধ্যে তোকে আমরা ভিক্ষা দেব কেমন করে? আজ নয় বাবা, তুই কাল আসবি, কাল এলে তোকে আমরা ভিক্ষা দেব। মনে মনে প্রেমানন্দ ভাবে দজা, ওরা যে আজ আমাকে ফিরে যেতে বলছে, আমি যদি শূন্য ঝোলায় ফিরে যাই গুরুদেবের সম্মুখে, গুরুদেব যদি জিজ্ঞাসা করে প্রেমানন্দ তুই ভিক্ষা পেয়েছিস, আমি যদি বলি না গুরুদেব আজকে আমায় কেউ ভিক্ষা দেয়নি, আমি শূন্য ঝোলায় ফিরে এসেছি তোমার কাছে, আমার গুরুদেব যে মনে বড় ব্যথা পাবে, মনে বড় কষ্ট পাবে। কেমন করে যাব আমি গুরুদেবের সম্মুখে? কেমন করে যাব? কেমন করে? চোখে জল, প্রেমানন্দের চোখের জলে ভাসছে। হে গোবিন্দ, তবে কি আজ তোমার সেবা হবে না? তবে কি আজ আমি তোমার সেবা দিতে পারবো না? তোমার সেবার জন্য কি তবে আজ কেউ কি ভিক্ষা দেবে না? কেউ কি আমায় ভিক্ষা দেবে না? চলতে চলতে একটা জমিদার বাড়ি, পথের ডান দিকে একটা জমিদার বাড়ি ছিল। সেই জমিদার বাড়ির গিন্নিমা দরজা বন্ধ করে রেখেছে, কিন্তু বৃষ্টি দেখতে বড় ভালোবাসে। জানলার ফাঁক দিয়ে বৃষ্টি পড়া দেখছে। শুধু ওই বৃষ্টি পড়া নয়, আজকে প্রেমানন্দের দু চোখে বেয়ে যে বৃষ্টি নেমেছে, সেই বৃষ্টিটাও তার চোখের আড়াল হলো না। সে দেখতে পেল, হ্যাঁ গো, এই যে বাবা, এমন করে চোখের জলে কেন ভাসছো? এমন করে কেন কাঁদছো? কি হয়েছে তোমার? কি তোমার কষ্ট? হ্যাঁ গো, তুমি ছোট্ট ছেলে মানুষ, তোমার মা তোমাকে বকাবকি করেছে, বৃষ্টিতে ভিজেছো বলে। তোমার বাবা বুঝি তোমাকে মেরেছে? আজ আমার বাবা কিছু বলেনি, আমার মা কিছু বলেনি, তাহলে তুমি এমন করে কাঁদছো কেন? কাঁদবো না, আমার গুরুদেব তিনি যে আশা নিয়ে বসে আছে, আমি ভিক্ষান্ন নিয়ে গেলে আমার গুরুদেব গোবিন্দ সেবা দেবে। আমি যদি শূন্য ঝোলাই গুরুদেবের আশ্রমে যাই, তবে কি আমার গোবিন্দ সেবা হবে? এই যে বাবা, কেঁদো না, কেঁদো না, এমন করে তুমি ফেসো না চোখের জলে। এইটুকু ছোট ছেলে, তুমি গোবিন্দ সেবা দেওয়ার জন্য চোখের জলে ভাসছো। এমন অনুরাগ কজনের বা হয়, এমন প্রেম ভক্তি কজনেরই বা জাগে। জানো, আজকে যদি আমি তোমাকে ভিক্ষা দিই, তুমি নেবে? আপনি আমাকে ভিক্ষা দেবেন? সত্যি বলছেন? হ্যাঁ বাবা, আমি তোমাকে ভিক্ষা দেব তোমাকে ভিক্ষা। এসো এসো, আমার ঘরে এসো। প্রেমানন্দ মনের আনন্দে তার ঘরে যেই না গিয়েছে, হ্যাঁ গো বাবা প্রেমানন্দ, তুমি কতটা তন্ডুল ভিক্ষা করো বলো? মা, আমি 21 মুষ্টি ভিক্ষা গ্রহণ করি। তাই বুঝি? হ্যাঁ, বেশ। থালায় করে পরিপূর্ণ করে চাল ডাল তরি তরকারি সমস্ত কিছু নিয়ে এসেছে, এনে বলছে, বাবা জানো তো আমরা হলাম জমিদার, আমি জমিদার বাড়ির মা ঠাকুরুন, আমি জমিদার বাড়ির গিন্নিমা। আমরা সারা জীবন শুধু নিয়েই দেখেছি, জানো, আমরা সারা জীবন শুধু নিয়েছি,
কিন্তু দিতে যে কত ভালো লাগে, কত সুখ, দিয়ে যে কেমন সুখ পাওয়া যায় তা তো আমি জানতাম না। আজ আমি তোমায় প্রথমবার ভিক্ষা দিয়ে আমি দেখব দিয়ে কেমন সুখ পাওয়া যায়। এই নাও। আহা, তাই তো থালা ভর্তি করি ভিক্ষা আনিয়া যে দিল, 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 প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। ভুলিয়া যে গেল দেখো গুরুর বচন, আরে ভুলিয়া যে গেল দেখো গুরুর বচন। বাবা মায়েরা, গুরুদেব কি এভাবে ভিক্ষা করতে বলেছিল? কি বলেছিল মা? দেখি কার মনে আছে? এই মা বলবে, বলো তো মা। গুরুদেব কি নিয়মে ভিক্ষা করতে বলেছিল? আস্তে, এদিকের মায়েরা বলবে না, তোমরা জানো। হায় এক মুষ্টি, এক মুষ্টি ভিক্ষা। এই বাবা, এক মুষ্টিতে কি হবে? এক মুষ্টি এক বাড়িতে, হ্যাঁ, 21টি বাড়িতে, প্রত্যেক বাড়িতে এক মুষ্টি করে ভিক্ষা, মোট 21টি বাড়িতে ভিক্ষা করতে হবে। তাহলে 21 মুষ্টি হলে তবেই আশ্রমে নিয়ে যাবে। হ্যাঁ, এবার মনে থাকবে? হ্যাঁ, এবার থাকবে। জয় জয় শ্রী রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার কি হলো? ভুলিয়া যে গেল দেখো গুরুর বচন, আরে ভুলিয়া যে গেল দেখো গুরুর বচন, আনন্দেতে আশ্রমেতে করিল গমন, আরে আনন্দেতে আশ্রমেতে করিল গমন, আনন্দেতে আশ্রমেতে করিল গমন, আরে আনন্দেতে আশ্রমেতে করিল গমন। আনন্দ ধরে না, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না, আরে আনন্দ আর ধরে না, গোবিন্দ সেবারে দ্রব্য পেয়ে আনন্দ আর ধরে না, আরে গোবিন্দ সেবার ধর্ম পেয়ে আনন্দ আর ধরে না, গোবিন্দ সেবারে দ্রব্য পেয়ে আনন্দ আর ধরে না। গোবিন্দ সেবার ধর্ম আজ কত না আনন্দ মনে আরে যায়, আনন্দ ধরে না গো, কত নয় আনন্দ মনে আনন্দ আর, আরে আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, আনন্দেতে আশ্রমেতে করিল গমন। আরে আনন্দেতে আশ্রমেতে করিল গমন। গুরুদেব, গুরুদেব, প্রেমানন্দ, প্রেমানন্দ এসেছিস, এসেছিস প্রেমানন্দ, আয় বাবা আয়, তাড়াতাড়ি করে আয়। হ্যাঁ, দেখ 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 দেখ, কত বেলা হয়ে গেছে বাবা। হ্যাঁ রে, ভিক্ষা এনেছিস? কিরে প্রেমানন্দ, বল, ভিক্ষা এনেছিস? হ্যাঁ গুরুদেব, এই দেখুন, এই দেখুন ভিক্ষা এনেছি। বাহ বাহ বাবা বাবা, আমি তো ভেবেছিলাম আজ বুঝি কেউ ভিক্ষা দেবে না, জানিস? এত দুর্যোগ, ঝড় বৃষ্টি বজ্রপাত, কেই বা ভিক্ষা দেবে? বাহ, আমি খুব খুশি হয়েছি বাবা। দে দে দে, আর বিলম্ব করিস না। তাড়াতাড়ি করে ভিক্ষান্নগুলো নিয়ে রন্ধন করলেন। এখানে একটা কথা বলি মায়েরা, এই যে রামানন্দ স্বামী গোবিন্দকে ভোগ নিবেদন করেন, এখানে কি হয় জানেন মায়েরা? ভোগ নিবেদনের সময় যতটুকু অন্ন দেন ভোগের থালায়, যতটুকু ব্যঞ্জন দেন, যতটুকু জল দেন, যতটুকু দেন, ভগবান সমস্ত কিছুর অর্ধেকটা করে সেবা করেন, বাকি অর্ধেকটা প্রসাদের থালায় পড়ে থাকে। বোঝা গেল মা? যতটুকু যা কিছু দেন সমস্ত কিছু ভগবান অর্ধেকটা করে সেবা করে, বাকি অর্ধেকটা করে থালার মধ্যে থাকে। অবশেষে ভগবান নিজের হস্তের ছাপ, মানে হাতের ছাপ, ওই প্রসাদের থালার উপরে দিয়ে দেন। কৃপা, কৃপা রূপে দিয়ে দেন। আজকে যখন রামানন্দ স্বামী সুন্দর করে রন্ধন করেছেন, রন্ধন আদি সমাপ্ত করে মন্দিরে প্রবেশ করে যেই না ভোগ লাগিয়েছেন, ভোগ নিবেদন করে বাইরে এসে রামানন্দ স্বামী অপেক্ষা করছে, কবে কৃষ্ণ ধন পাবো পাবো হিয়ার মাঝারে।
জুড়াইব তাপিত পরা। কবে কৃষ্ণ ধনে পাব হিয়ার মাঝারে জুড়াইব তাপিত পরা। জুড়াইব তাপিত পরা। কবে কৃষ্ণ ধন হিয়ার মাঝারে থব জুড়াইব তাপিত পরা। কবে কৃষ্ণ ধনে পাব হিয়ার মাঝারে মোর জুড়াইব তাপিত পরা। জুড়াইব তাপিত পরা। সদাই রাখিব ধরে হিয়ার মাঝারে। সদাই রাখিব তারে আমার হিয়ার মাঝারে। সদাই রাখিব ধরে আমার হিয়ার মাঝারে। সদাই রাখিব ধরে হিয়ার মাঝারে। জুড়াইব তাপিত পরা। কৃষ্ণ ধন পাব হিয়ার মাঝারে মোর জুড়াইব তাপিত পরা। জুড়াইব তাপিত পরা। কবে কৃষ্ণ ধনে পাব হৃদয় মাঝারে মোর জুড়াইব তাপিত পরা। জুড়াইব তাপিত পরা। কিছুক্ষণ পরে যখন ভোগ মন্দিরের দরজাটা খুলেছেন, দরজাটা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পেল কি অন্যান্য দিন আমার ভগবান প্রভু সেবা করেন, কিন্তু আজ আমার গোবিন্দ সেবা হলো না কেন? আজ আমার প্রভুর সেবা করলো না কেন? তবে কি আমার সেবা দেওয়ায় কোনো ত্রুটি হয়েছে? আমি কি তাহলে কোনো ভুল করেছি? আচ্ছা, আমি এক কাজ করি, পুনরায় আবার নিবেদন করি। অন্যান্য দিন ভগবানকে নিবেদন করলেই ভগবান গ্রহণ করেন, কিন্তু আজ তো গ্রহণ করলো না। ঠিক আছে, আমি আবার নিবেদন করি। আবার সুন্দর করে নিবেদন করলো। হ্যাঁ, আবার সুন্দর করে ভোগ নিবেদন করার পরে আবার বাইরে এসে অপেক্ষা করছেন। অপেক্ষা করতে করতে আবার যখন কিছুক্ষণ পরে দরজাটা উন্মুক্ত করেছেন, দেখলেন আবারও একই রকম ভাবে যেমন ভোগ ছিল তেমনি পড়ে আছে। সঙ্গে সঙ্গে চিন্তা করলো, ভুল আমি না করে আমার ওই ছোট্ট শিষ্য ওই প্রেমানন্দও তো কোনো ভুল করতে পারে। প্রেমানন্দ, ওরে প্রেমানন্দ আমার কাছে আয়, আমার কাছে আয় প্রেমানন্দ। গুরুদেব, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ প্রেমানন্দ, আমি তোমাকে ডেকেছি, আমার কাছে এসো। গুরুদেব বলুন। গুরুদেব, এই যে প্রেমানন্দ, সত্যি করে বলতো বাবা, আমি তোকে যে নিয়ম বলেছিলাম তুই সেই নিয়মে ভিক্ষা করেছিস কিনা? গুরুদেব, কিরে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? উত্তর দে, মিথ্যে বলিস না যেন। জানবি গুরুর কাছে কখনো মিথ্যে কথা বলতে নাই, তাহলে নরকগামী হতে হয়। উত্তর দে, উত্তর দে প্রেমানন্দ, আমি তোকে যে নিয়ম বলেছিলাম তুই সেই নিয়মে ভিক্ষা করেছিস। সঙ্গে সঙ্গে প্রেমানন্দ গুরুদেবের চরণ দুখানি জড়িয়ে ধরেছে। ও গো গুরুদেব,
ওগো আমার গুরুদেব, আপনি যে নিয়মে বলেছিলেন আমি সেই নিয়মে ভিক্ষা করতে পারি নাই গো। কি বললি, কি বললি প্রেমানন্দ? আমি তোকে যে নিয়ম বলেছিলাম তুই সেই নিয়মে ভিক্ষা করতে পারিস না গুরুদেব, না। তার কারণ প্রবল ঝড় বৃষ্টি দুর্যোগের মধ্যে আমাকে কেউ কেউ ভিক্ষা দেয়নি, সবাই আমাকে শূন্য হাতে ফিরিয়ে দিয়েছে। জানেন গুরুদেব, সবাই যখন আমাকে ফেরালো ঠিক সেই সময় একজন জমিদার গিন্নিমা আমার এই শূন্য ঝোলাটা ভরে, আমার এই শূন্য ঝোলা ভরে তিনি ভিক্ষা দিলেন আমার গোবিন্দ সেবার জন্যে। কি বললি? আর তুই নিজের সুখের জন্যে, তুই নিজের সুখের জন্য ওই জমিদার গিন্নির থেকে 21 মুষ্টি ভিক্ষা তুই নিয়ে চলে এলি আমার আশ্রমে। দূর হয়ে যা, দূর হয়ে যা তুই এই মুহূর্তে, এই মুহূর্তে আমার আশ্রম থেকে তুই দূর হয়ে যা। আমি আর তোর মুখ দেখতে চাই না, আমি আর তোর মুখ দর্শন করতে চাই না। ওরে ওরে গুরুদ্রোহী, ওরে নরকের কীট, যে গুরু আদেশে অমান্য করে আমি তার মুখ দেখতে চাই না। দূর হয়ে যা তুই। শুধু তোর জন্য, আজ শুধু তোর জন্য আমার গোবিন্দ সেবা হলো না রে। ওরে, যে গোবিন্দের সেবা, যে ভগবানের সেবা আমার জীবনের সব থেকে বৃহৎ তপস্যা, সব থেকে বড় ব্রত, তুই আমার ব্রত ভঙ্গ করে দিলি প্রেমানন্দ। দূর হয়ে যা এই মুহূর্তে, তুই আমার আশ্রম ছেড়ে দূর হয়ে যা, ছেড়ে দূর হয়ে যা। গুরুদেব, গুরুদেব আপনি আমায় ক্ষমা করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি না জেনে আমি বড় ভুল করেছি, আমি বড় ভুল করেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি এই দেখুন, এই দেখুন গুরুদেব, আমি এই হাত দিয়ে ভিক্ষা করেছি, আমি এই হাত দিয়ে ভিক্ষা করেছি।